বিকেএসপিতে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। টানা 2 বার হার্ট অ্যাটাক হয় তামিমের। দ্রুত গতিতে নেওয়া হয় হাসপাতালে, আর সেখানে হার্টে একটি শতভাগ ব্লক ধরা পড়ায় রিং বসানো হয় তামিমের হার্টে। এই মুহূর্তে তামিম আছেন সিসিউতে। তামিমের সবশেষ অবস্থা জানতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাইফুল রূপক। সাইফুল, একটু জানাবেন না, যতটুকু জানা গেছে আসলে তামিমের হার্টবিট পাওয়া যাচ্ছিল না এবং ইলেকট্রিক শক দিয়ে বেশ খানিকক্ষণ পর রেসপন্স পাওয়া গেছে। এই মুহূর্তে আমরা যেটা জানাচ্ছিলাম যে একটি রিংও বসানো হয়েছে, কারণ শতভাগ ব্লক ছিল তামিমের হার্টে। এখন কি অবস্থা সবশেষ? প্রশ্নটা যদি আরেকবার করতেন। সাইফুল রূপক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেটা প্রশ্ন ছিল আপনার কাছে যে আমরা তো জানাচ্ছিলাম যে শতভাগ ব্লক পাওয়ার পর এই মুহূর্তে তামিমের হার্টে একটি রিং বসানো হয়েছে এবং কিছুটা অবস্থার উন্নতি হয়েছে, যেটা আমরা জানছিলাম এতক্ষণ। সবশেষ অবস্থা একটু আপনার কাছ থেকে জানতে চাই। জি, মাত্রই প্রেস কনফারেন্স হয়েছে, যেখানে যে ডাক্তাররা ইনভলভ ছিলেন তারা কথা বলেছেন এবং সেটা যেটা হলো যে তামিমের যে ব্লকটা সেখানে রিং করানো হয়েছে এবং ব্লকটা পুরোপুরি সেরে গেছে বা পুরোপুরি সরে গেছে, এরকম একটা স্টেটমেন্ট কিন্তু ডাক্তাররা দিয়েছে। পুরো বিষয়টা যদি বলে যে আসলে তামিম প্রথমে সকালে যখন টসের পর তার খারাপ লাগছে তখন একবার এখানে এসেছিল বিকেএসপি থেকে খুব কাছে, 2-3 কিলোমিটারের মতো, বেশি দূরে না। সেখানে আসার পর তিনি বুঝতে পারছিলেন যে তার হয়তো হার্ট অ্যাটাক বা কোন একটা সমস্যা হচ্ছিল। তিনি ভেবেছিলেন যে ঢাকায় ফিরে যাবেন। তারপর আবার এয়ার অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার বিকেএসপিতে নামানো হচ্ছে, কিন্তু বিকেএসপিতে ফেরার পথে তার কিন্তু আবার বড় ধরনের একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। তিনি তখন আসলে তাকে আবার নিয়ে আসা হয় এখানে। যতটুকু আমরা জানতে পেরেছি, তার তামিমের বুকের এক পাশে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এবং প্রায় 10-15 মিনিটের মতো কিন্তু রক্ত চলাচল বন্ধ ছিল এবং রেসপন্স করছিলেন না। ডাক্তাররা আসলে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন, সেটা আমরা অফ দ্য রেকর্ডে প্রেস কনফারেন্স এই কথা উঠিনি, বাট আমরা অফ দ্য রেকর্ডে শুনেছি। তারপর আসলে নানা রকমের চেষ্টা, বিকেএসপি ডাক্তাররা ছিলেন এখানে, আসলে যত বড় ডাক্তার আছেন সবাই আসলে ইনভলভ হয়েছিলেন। যেহেতু বাংলাদেশের ক্রিকেটের একজন বড় তারকা, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নায়ক তামিম ইকবাল খান, তিনি তারপর আসলে চেষ্টাতে তার হার্টের রেসপন্স শুরু হয়। তারপর যখন ব্লক ধরা পড়লো, তিনি তাকে আসলে ব্লকটা ওখানে রিং করানো হলো। এখন আসলে তাকে আইসিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়েছে। যতটুকু আমরা জানতে পেরেছি 24 ঘন্টা অ্যাটলিস্ট তিনি এখানে পর্যবেক্ষণে থাকবেন। তারপর আসলে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ যদি আর একটু ইমপ্রুভ মনে করে তখন আসলে পারিবারিকভাবে তাকে হয়তো দেশের বাইরে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। তবে লেটেস্ট আপডেট যেটা হলো যে আসলে তামিমের অবস্থার উন্নতি হচ্ছে এবং পরবর্তীতে হয়তো বিকেল সন্ধ্যায় লেটেস্ট আরেকটা আপডেট হয়তো এই মেডিকেল ডিপার্টমেন্ট, বিসিবি মেডিকেল ডিপার্টমেন্ট বা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে দেবে। সাইফুল রূপক, আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। সেক্ষেত্রে আসলে যেটা বলছিলেন যে এই মুহূর্তে চিকিৎসকদের একটি মিটিং চলছে এবং তারা বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন, সেক্ষেত্রে তামিমকে কিছুটা স্বাস্থ্যের উন্নতি হলে ঢাকায় আনার ব্যাপারে কি কোনো ধরনের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? 24 ঘন্টা পর্যবেক্ষণে তিনি থাকবেন এখানে। 24 ঘন্টা, সেটা আজকে রাতেও হতে পারে, কালকে পর্যন্ত এখানে থাকতে হতে পারে। উন্নতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হবে। আবার দেশের বাইরেও আসলে পরিবার চিন্তা করছে তাকে দেশের বাইরে আরো উন্নত জায়গায় উন্নত চিকিৎসা দেয়া হতে পারে। সেটা আসলে প্রাথমিক পর্যায়ে আছে। এখন আসলে এই হাসপাতালে তামিমের যে অবস্থা সেটার আসলে ইমপ্রুভমেন্টটা সবাই এক্সপেক্ট করছে এবং পরিবার পরিজন, বিসিবির কর্মকর্তারা, তামিমের বিসিবি ডিরেক্টর এবং তামিমের চাচা আকরাম খান, তাকে আমরা দেখেছি সব জায়গায় সবাই আসলে আসছে এবং যত উন্নত চিকিৎসা আসলে ব্যবস্থা করা যায় সেটাই ব্যবস্থা করা হচ্ছে। তামিম যেহেতু এখান থেকে ঢাকায় যেতে পারছে না, ঢাকা থেকে কোনো ইকুইপমেন্ট, কোনো ডাক্তার, কোনো ব্যবস্থা, কোনো কিছু আসলে এখানে নিয়ে এসে তার সুবিধা হয় কিনা সেটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে। সবকিছু মিলে আসলে আজকে সারা দিনটাতে সন্ধ্যার পরে হয়তো বুঝে যাবে আসলে তামিমের অবস্থার কি অবস্থা এবং সেটা আসলে ঢাকায় নিয়ে যাওয়া হবে নাকি আসলে তাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড কোথাও নিয়ে যাওয়া হবে সেটা হয়তো পরবর্তীতে জানানো হবে। সেটাই আসলে চিকিৎসকরা আমাদেরকে বলেছে। একটু যদি আপনি আমাদেরকে আগের ঘটনা জানান, আসলে মাঠে কি হয়েছিল, মাঠে যাদের সাথে তামিম ছিলেন অথবা তামিমের আত্মীয় স্বজন, তারা কি কিছু জানাতে পেরেছেন কিনা, আসলে মাঠের ঘটনাটা কি ছিল?
আচ্ছা, মাঠের ঘটনা যেটা জানতে চাচ্ছেন, সকালবেলা আসলে টসের পরে, টসের আগে থেকে আসলে তামিম মনে করছিলেন যে তার হয়তো বুকে ব্যথা হচ্ছে, তার হয়তো গ্যাস্ট্রিকে কোনো সমস্যা হচ্ছে। তিনি বলছিলেন সতীর্থদের, সেটা নিয়ে আসলে তিনি টস করেছেন। পরবর্তীতে ফিল্ডিংও করছিলেন, হয়তো কি ফিল্ডিং এ নেমেছিলেন, কিন্তু তখন তার ব্যথা যত বাড়ছিল তারপর তিনি আসলে বলছিলেন যে তার ভালো লাগছে না, তিনি ঢাকা যেতে চান। যদিও প্রথমত যেহেতু পাশেই একটা হাসপাতাল আছে, এখানে নিয়ে আসা হয়, এখানে প্রাথমিক চিকিৎসা, তার চোখের বেশ কয়েকটা চিকিৎসা হয় যে হার্টের কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য, এবং তখনই ডাক্তাররা বুঝতে পেরেছেন যে হয়তো হার্টে কোনো সমস্যা আছে। তিনি তাকে সাজেস্ট করা হয়, তিনিও আসলে ঢাকায় যেতে খুব আগ্রহ প্রকাশ করেন। ইনস্ট্যান্ট আসলে তখন হেলিকপ্টার বা এয়ার অ্যাম্বুলেন্স বিকেএসপিতে আনা হয় বা নামানোর ব্যবস্থা করা হয়। তিনি এখান থেকে তার গাড়িতে করে পাশেই যে বিকেএসপি, সেখানে যাওয়ার পথেই তারা আরো বুকে ব্যথা বেড়ে যায়। তখনই হয়তো সবাই ধারণা করছে যে ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক তখনই হয়। সে ওই হেলিকপ্টারে আর ওঠার অবস্থায় ছিলেন না, তাকে আবার এখানে নিয়ে আসা হয়। তারপর তো তার চিকিৎসা, যেটা আমি বলছিলাম একটু আগেই, সেই পরেই তো আসলে তার আসলে রেসপন্সটা কমে যায়, তার হার্টবিট কমে যাচ্ছিল। তার বুকের একপাশে আমরা বিকেএসপির চিফ কোচ ক্রিকেটের, তার সাথে কথা হচ্ছে, তিনি পুরো প্রক্রিয়াতে, পুরো সময়টাতে তামিমের পাশে ছিলেন, ডাক্তারদের কথা শুনেছেন। একটা ছবি আমরা দেখলাম যেটাতে আসলে দেখা যাচ্ছিল যে একপাশে রক্ত চলাচল একদম বন্ধ হয়ে গিয়েছিল, প্রায় মিনিট 10 বা 15 মিনিট এরকম একটা অবস্থা ছিল। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, আইসিইউতে নেওয়া হয়। পুরো প্রক্রিয়াটা সবাই দোয়া করছিল, তামিম ইকবালের শুভাকাঙ্ক্ষীরা, সংবাদ মাধ্যমে বিসিবি পরিচালক, সবাই, কর্মকর্তা সবাই এসেছে। ডাক্তারদের প্রাণপণ চেষ্টা, তাদের অনেক চেষ্টার ফলে আসলে তামিম পরবর্তীতে রেসপন্স করে, এবং বলা যায় সময়ের সাথে সাথে সেটা আরেকটু উন্নত হচ্ছে, এবং আমরা আশা করছি যে সময় যত যাবে তামিমের অবস্থার উন্নতি হলেই আসলে এখান থেকে ঢাকায় নেওয়া, তারপর হয়তো তাকে আরো উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে দেশের বাইরে নেওয়া হবে। এই অবস্থা লাস্ট। সাইফুল রূপক, আরেকটি বিষয় একটু জানান যে খেলোয়াড়রা তো সাধারণত সবসময় কিন্তু চিকিৎসকের আন্ডারে থাকেন তারা, সেক্ষেত্রে আসলে শতভাগ ব্লক যেটা বলা হচ্ছে, এবং খেলতে গিয়ে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে যান এবং এতটাই ম্যাসিভ অ্যাটাক হয়েছে যে তাকে আসলে ঢাকা পর্যন্ত আনাও সম্ভব হয়নি। তো এই বিষয়গুলো কি আগে পর্যবেক্ষণ করা হয়নি বা কেন হয়নি? একটা তথ্য দিই আপনাকে, এই যে মাস আগে তামিম ইকবাল একটা ফিটনেস টেস্ট দিয়েছিলেন, সেটাকে বলা হয় ইয়ো টেস্ট। সেখানে কিন্তু তার স্কোর ছিল 18-র আশপাশে, যেটা আসলে বলা যায় একদম ফুল ফিট ক্রিকেটাররা ফিট, এবং তিনি টানা খেলার মধ্যে আছেন। এনসিএল, বাংলাদেশ বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন। তার ফিটনেসে কোনো ঘাটতি নেই, তিনি সুস্থ, সবকিছু মিলিয়ে যদি ঢাকা থেকে রওনা দিতে হয়, বিকেএসপিতে যেহেতু সকাল 9টায় খেলা, অনেক আগে ভাগে উঠতে হয়, রওনা দিতে হয়। সবাই ধরে নিয়েছিলেন যে হয়তো তার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, বুকে জ্বালাপোড়া হচ্ছে। এটা আসলে এক্সপেক্টেড না, বা এক্সপেক্ট কেউ করেনি, এবং তার গত রাতে বা গতকালও তিনি মাঠে এসেছিলেন, প্র্যাকটিস করেছেন। এরকম কোনো কিছু আসলে কারো চোখে পড়েনি, তার নিজেরও অনুভব হয়নি। তো হঠাৎ করে এটা হয়ে যাওয়া, যেটাতে আসলে আনএক্সপেক্টেড। এখন কি কারণে হয়েছে সেই বিষয়গুলো ডাক্তাররা আসলে বলেনি, বা প্রশ্ন করারও এখানে আসলে সুযোগ ছিল না। জাস্ট ডাক্তাররা তার রিসেন্ট আপডেট বা লেটেস্ট আপডেটটা আমাদেরকে জানিয়েছে। হয়তো সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো যে তার আর কোনো সমস্যার কারণে এটা হয়েছে কিনা, বা তার পূর্ব কোনো কিছু আসলে ধারণা, কোনো কিছু ঘটেছে কিনা, যেটা আসলে একটা আঁচ পেতে পারতেন তামিম ইকবাল, সেরকম কিছু আসলে এখনো জানা যায়নি। আর অবশ্যই টিম ম্যানেজমেন্ট, তিনি যেহেতু মহারান স্পোর্টিং ক্লাবে খেলেন, সেখানে ফিজিও, ট্রেনার, ডাক্তার সবাই ইনভলভ। এবং তামিম কিন্তু যেটা বলছিলাম যে গতকালও প্র্যাকটিস করেছেন, আজকে ম্যাচ খেলার আগে প্র্যাকটিস করেছেন, ওয়ার্ম আপ করেছেন, টস করতে গিয়েছেন। আর জাস্ট একটু বুকে ব্যথা, জ্বালাপোড়া, এটা কিন্তু সবারই হয়। অনেকেই আমরা গ্যাস্ট্রিকের ব্যথা মনে করি, তামিমও সেটা মনে করেছিলেন, বাট পরবর্তীতে সময়ের সাথে সাথে সেটা আসলে অ্যাটাকের রূপ নেয়, হার্ট অ্যাটাক হয়, এবং যেটা আসলে ব্লক ধরা পড়ে এবং রিং করানো হয়। সো ডাক্তারদের পাশাপাশি থাকেন ক্রিকেটাররা, ডাক্তাররাও নজরদারিতে রাখেন, ট্রেনার থাকেন, ফিটনেস ট্রেনার। তামিমের সেরকম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।